বলো, ভিডিও আমি করি না, আমি আমার ভিডিও করি, তোমাদের করি না। তুমি কি বললে? ডিভোর্স নেবে তোমার ভাগ্নি, ডিভোর্স নিয়ে ওই বাড়িতেই থাকবে, এমন ব্যবস্থা আমাকে করে দিতে বলছো যে আমি এমন একটা ব্যবস্থা করে দিই যাতে টাকা পয়সা বর দিক, ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করুক, ওই বাড়িতে দুজনা থাক, দুজনা বিয়ে না করতে পারে, ডিভোর্স দুজনার হয়ে যাক। এটা কি কোনো সিস্টেম? তার বাড়িতে থাকবে ডিভোর্স নিয়ে? কোন সংবিধানে লেখা আছে? ডিভোর্সটা বলছি না, এটা বাদ দিয়ে, মানে ধরো যে ও আমাকে দেখাশোনা করবে, তাহলে দুজন আলাদাই থাকবো, মানে ও যেহেতু আমাকে পছন্দ করে না, আমি ছেলেটার জন্য। তুমি আলাদা থাকবে, বরের কাছ থেকে দেখাশোনা করবে? আলাদা নয়, এক বাড়িতেই থাকবো, কিন্তু আমি বলছি রুমটা তোমরা শেয়ার করবে না, মানে শারীরিক সম্পর্ক থাকবে না তোমাদের দুজনের। তোমার স্বামীর সাথে। আরে দাঁড়াও না, আমাকে পরিষ্কার করে, আমি পরিষ্কার মানুষ বলতে দাও। স্বামীর সাথে থাকবা না, কিন্তু স্বামীর বাড়ি থাকবা, সবকিছু দেখাশোনা স্বামী করুক, তুমি স্বামীর বাড়ি থাকবে আর কি, মানে নামে বউ হয়ে, তাই তো? আচ্ছা, এটা সম্ভব নয়। তাহলে ডাইরেক্ট ডিভোর্স। তুমি একটু আগে বলেছো আমাকে, তুমি বলেছো সংসার করবা, বলেছো তো, এখন বলছো তুমি ডিভোর্স চাও, আবার বলছো যে তুমি বাড়িতে থাকতে পারো, দেখাশোনা করুক, আমার সাথে যেন বেড শেয়ার না করে, তাই তো? তোমার মামিও তাই বলেছে। তোমার মামি মানে কি কি আমাদের ভেতরে না, হয়তো আপনাকে বোঝাতে পারলাম না দিদি, অনেক কিছুই আছে। আমার স্বামী আমাকে কিন্তু একটু ভালোবাসে না, এত কিন্তু আমি আজকে এত বছর ধরে সংসারটা করতে, আজকে আমার মেয়েটাকে হারিয়েও কিন্তু এখানে আসতে বাধ্য। আচ্ছা, ভালোবাসার জায়গাটা আলাদা, তুমি তো তোমার বরকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না, ঠিক আছে? হ্যাঁ ভালোবাসি তো, ঠিক আছে, মারধর খেয়ে। আচ্ছা ভালোবাসো, তা তুমি কিভাবে বলো যে তোমার বরের সাথে তুমি ঘর শেয়ার করবো না, বেড শেয়ার করবো না? তুমি তো তোমার বরকে ভালোবাসো। বেড শেয়ার করতাম তো আগে। যাই হোক, আমি একতরফা কথা শুনে এসব কথা আমি বলবো না, দেখা যাচ্ছে বর আসলে পরে দুই হয়ে যাবে। যখন আমি সত্যটা জানতে পারবো, সত্যি যে কথাটা, সেটা জানার পরে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তা তোমার মামিকে যা কথা বলেছে, তোমার মামিকে একটু ধুলাই দেওয়ার দরকার। আর ডাইরেক্ট যদি ডিভোর্সই হয়, হ্যাঁ ওরকম মানুষের সঙ্গে আমি সংসার করতে পারছি না, আমার মানে কি করতে হবে সেটা বলো না। ডাইরেক্ট ডিভোর্স নিয়ে নাও। হ্যাঁ ডাইরেক্ট নিয়ে তোমার ছেলেটার তো কিছু মানে ব্যবস্থা করে দেবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তুমি ডিভোর্স নিচ্ছ, তার ছেলেটা সে বুঝে নেবে। তোমার সাথে ছেলের কি? তোমাকে কি জোর করে সে ডিভোর্স করতে বলেছে নাকি, যে তুমি আমার সংসারে থেকো না? হ্যাঁ বলেছে, বারবার বলেছে। সে কি ফাইল করেছে ডিভোর্স? না, সেটা ফাইল করেনি তো। তাহলে সে যখন উকিলটা বলেছে আপনি টর্চার করুন, খাওয়াবেন না, দাওয়াবেন না, আপনার বউ যদি, আপনি যদি ডিভোর্স করেন, 2-3 বার গেছে, 3 বার 3টে উকিলের কাছে গেছে, তাহলে আপনি ফেসে যাবেন, আপনার বউ অনেক রকম কেস করতে পারে। সিস্টেম ভালো না তোমার সিস্টেম রুলস ঠিক নেই, তুমি ঠিক চলছো না, তোমার ভুল, তোমার যে রাস্তাটা, সে রাস্তাটা ভুল। এই রাস্তাটায় চললে পরে তোমার ভবিষ্যৎ অন্ধকার, এটা আমি বলে দিলাম। আমি টুনি বলছি, আমার মনে হলো তাই। হ্যাঁ, তবে তোমার আলো হতে পারে যদি কিনা তুমি ডিভোর্স নিয়ে অন্যত্র বিয়ে করতে পারো, সেক্ষেত্রে হয়তো ভালোও হতে পারে তোমার জীবন। কিন্তু তুমি যদি ঠেলা খেয়ে ঘুরে ঘুরে বেড়াবা, এর জন্য কিন্তু তোমার জীবনটা ভালো থাকবে না, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, কে বিয়ে করতে চাইছে না? ওই জামাই বাড়ি থাকবে, জামাইটা খাবে, আর জামাইয়ের ঘরের মধ্যে বসে থাকবে, বিয়ে করতে চাচ্ছে না, এটা চাচ্ছে। আর তো মামি হয়ে সাপোর্ট করে নিয়ে এসো, মামি বোঝাতে পারো না, জামাইয়ের ঘরে দিয়েছ।